আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, বুধবার দিন বিএনপির যে জনসভা ঢাকায় হয়েছে, এটা আসলে বিএনপির জনসভা নয়। বিএনপির তিনটা অঙ্গ সংগঠন, স্বেচ্ছাসেবক দল, যুবদল এবং ছাত্রদল, এই তিন দলের যে সমাবেশ হয়েছে, সেই সমাবেশে বিপুল জনসমাবেশ ছিল। অনেক লোক এসেছিল। মানে নিকট অতীতে এত বড় সমাবেশ আর ঢাকা শহরে হয়নি। এবং এটা বোঝাই যায়, নানাজনের সঙ্গে কথা বলে যতটুকু বুঝেছি, যে এখানে কত লোকের সমাবেশ করা যায় তার একটা সুপরিকল্পিত চেষ্টাও বিএনপি ছিল। তারা অনেক লোকের সমাবেশ করতে চেয়েছিল, এই জন্য আশপাশের বিভিন্ন জেলা থেকেও তারা প্রচুর লোক সমাগম এখানে করিয়েছিল। এবং এই যে প্রচুর লোককে আনা এবং একটা বড় সমাবেশ করা, এর পেছনে কিন্তু তাদের একটা কারণও ছিল। কারণ একটাই, যে তারা সরকারকে দেখাতে চেয়েছিল যে তাদের কতটা জনসমর্থন আছে, তাদের পেছনে কত লোক আছে। আমার ধারণা তারা যতটা ভেবেছিল তার চেয়েও বেশি লোক তাদের এই সমাবেশে হাজির হয়েছে। সরকারও বুঝেছে, কারণ অন্য অন্য যে দলগুলো আছে সরকারের সঙ্গে আমরা আছি বলে মনে করি, যেমন এনসিপি অথবা কখনো কখনো জামাত অথবা জামাতের অঙ্গ সংগঠন এনসিপির সঙ্গে যুক্ত হয়ে যে সমস্ত ঘটনা গত কয়েক মাসে ঘটিয়েছে, মানে গত কয়েক মাসে তারা যে সমস্ত সমাবেশ ঘটিয়েছে, সেখানে এই সমাবেশের তুলনায় তাদের 10 কেন 20 ভাগের 1 ভাগও তাদের লোক সমাগম তারা করতে পারেনি। এ থেকে বোঝা যায় যে বিএনপির জনসমর্থন কত প্রবল। এই প্রবল জনসমর্থনের একটা দল কালকে যে সমাবেশটা করলো, সেই সমাবেশে বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ বক্তব্য দিয়েছেন, তারেক রহমান নিজেও বক্তৃতা দিয়েছেন। এবং এটার মূল দাবিটা কি ছিল? এই সমাবেশ থেকে মূল যে দাবিটা উচ্চারিত হয়েছে সেটা একটাই, সেটা হলো আগামী ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিতে হবে। এবং তারেক রহমানের কণ্ঠে এবার অনেক জোরালোভাবে, মানে আমি তারেক রহমানের গত কয়েক মাসের বক্তৃতায় এরকম দৃঢ়তা দেখিনি। এর আগে উনি যেমন বক্তৃতা দিতেন, এবারে বক্তৃতা আমার কাছে তেমন মনে হয়নি। এবার অনেক দৃঢ়ভাবে উনি একটা কথাই বারবার বলতে চেয়েছেন, সেই জিনিসটা হলো ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিতে হবে। এবং একই সঙ্গে তারেক রহমানের কণ্ঠে এবার আমি এই অন্তর্বর্তীকালীন সরকারের কিছু সমালোচনাও উচ্চারিত হতে শুনেছি। উনি আসলে কি বলেছেন আমি আপনাদের একটু পড়ে শোনাই। উনি যে কথাটা বলেছেন শুনুন আপনারা, যে আগামী জাতীয় নির্বাচন নিয়ে মনে হয় এরই ভেতরে টাল বাহানা শুরু হয়েছে বা চলছে। কথিত অল্প সংস্কার আর বেশি সংস্কারের অভিনব শর্তের আবর্তে ঘুরপাক খাচ্ছে আগামী জাতীয় নির্বাচনের ভবিষ্যৎ। দেখুন, এই যে পরের বাক্যটা, সেখানে উনি কি বলেছেন, যে কথিত অল্প সংস্কার ও বেশি সংস্কার, এটা কার কথা? প্রধান উপদেষ্টার কথা। সেটাকে উনি বলছেন কথিত অল্প সংস্কার আর বেশি সংস্কার। তারপরে বলছেন এই দুই সংস্কারের অভিনব শর্তের মধ্যে আবর্তে ঘুরপাক খাচ্ছে আগামী জাতীয় নির্বাচনের ভবিষ্যৎ। অভিনব শর্ত, কিন্তু তার মানে প্রধান উপদেষ্টা যে শর্তটা দিয়েছেন সেটাকে ওনার কাছে অভিনব, মানে নতুন ধরনের একটা শর্ত মনে হয়েছে। এবং এই শর্তটাকে উনি গ্রহণযোগ্যই মনে করছেন না। তাহলে প্রধান উপদেষ্টা বলছেন এক কথা, তারেক রহমান বলছেন আরেক কথা। তারেক রহমানের সঙ্গে আছে বিপুল জনগোষ্ঠী, প্রধান উপদেষ্টার সঙ্গে আছে কে? এই বিষয়টা কিন্তু উভয় পক্ষকেই বিচার করতে হবে। কোনো সন্দেহ নেই, একসময় প্রধান উপদেষ্টার প্রতি, মানে এই অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে অনেকেই ছিলেন, এখন অনেকে আছেন। কারণ উনি যখন পদত্যাগ করতে চাইলেন, তখন এই সমস্ত রাজনৈতিক দলগুলো, যে রাজনৈতিক দলগুলো ওনাকে যে ওনার প্রতি আস্থা জ্ঞাপন করলেন, তার মধ্যে কিন্তু বিএনপিও ছিল। বিএনপিও চায়নি যে ডক্টর ইউনূস তার সরকার পদত্যাগ করুক। কিন্তু তারপরে কয়েকদিনের মাথায় ওনারা ডিসেম্বরে নির্বাচন নিয়ে কিন্তু তখনও বলেছেন, এখনো বলে আসছেন। ডিসেম্বরে কেন নির্বাচন চাওয়া হচ্ছে সে প্রসঙ্গে আমি একটু পরে আসছি। তার আগে আমি তারেক রহমান উচ্চারিত আরেকটা বাক্য আপনাদেরকে শোনাতে চাই। তারেক রহমান বলেছেন যে জনগণ বিশ্বাস করতে শুরু করেছে সংস্কার নিয়ে সময় ক্ষেপণের আড়ালে অন্তর্বর্তী সরকারের ভেতরে ও বাইরে কারো কারো মনে হয় ভিন্ন উদ্দেশ্য রয়েছে। অন্তর্বর্তী সরকারের ভিতরেও আছে এবং বাইরেও আছে, কারো কারো মনে অন্য ধরনের উদ্দেশ্য রয়েছে বলে তারেক রহমান সন্দেহ করছেন। এখন প্রশ্ন হচ্ছে যে বিএনপি কেন ডিসেম্বরের মধ্যে নির্বাচন পেতে চায়, ডিসেম্বরের মধ্যে নির্বাচনের জন্য এতটা উতালা হয়ে উঠেছে। এই কারণটা কিন্তু আর কিছু না, আর কিছু না কি, আপনারা দেখবেন যে এরই মধ্যে গত 10 মাসে যেটা আমরা দেখেছি, সারা দেশে যেখানে আগে চাঁদাবাজি করতে আওয়ামী লীগ, সেখানে চাঁদাবাজি করছে বিএনপির লোকজন। এবং বিএনপির এই চাঁদাবাজি হচ্ছে অনেকটা অবাধে। আগে যেমন আওয়ামী লীগের লোকজন যেভাবে চাঁদাবাজি করতো,
সেখানে কিন্তু আওয়ামী লীগের আরেকটা গ্রুপ যে বাধা দিত, অথবা সরকারের দিক থেকেও কখনো কখনো বাধা আসতো, প্রশাসনের দিক থেকেও বাধা আসতো। কিন্তু এখন যেটা হচ্ছে, সেখানে প্রশাসনও কোনো বাধা দিচ্ছে না। বিএনপির ছাত্র দলের সভাপতি, সেক্রেটারি, অথবা যুব দলের, অথবা স্বেচ্ছাসেবক দলের, অথবা বিএনপিরও একদম উপজেলা পর্যায়ে ভয়ঙ্কর রকম চাঁদাবাজি, দখলদারি এগুলো চলছে। এটা অস্বীকার করার কোনো উপায় নেই। তো সেগুলো থামাতে পারছে না বিএনপি। এখন বলবেন তাহলে বিএনপি থামাতে পারছে না, দায়িত্ব বিএনপিকে নিতে হবে। না, বিএনপি এই দায়টা নিতে চায় না। মির্জা ফখরুল ইসলাম আলমগীর কিন্তু কালকে এই মিটিংয়ে এই কথাটি বলেছেন যে চাঁদাবাজি যদি হয়ে থাকে সারা দেশে বিভিন্ন জায়গায়, প্রত্যন্ত অঞ্চলে, তাহলে প্রশাসন কেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে না? মির্জা ফখরুলের এই বক্তব্যকে আপনি কিন্তু উপেক্ষা করতে পারেন না। কারণ যদি কোথাও চাঁদাবাজি হয়, সেটা যদি বেআইনি ঘটনা হয়, সেটা তো প্রশাসনের থামানোর ব্যাপার। আমরা বিএনপিকে ব্লেম দিতে পারবো তখন যখন প্রশাসন কোনো ব্যবস্থা নিলে যদি বিএনপি প্রশাসনের বিরুদ্ধে আন্দোলন করে, অথবা তাদের নিজেদের লোকদেরকে ছাড়িয়ে আনার জন্য মিছিল, মিটিং, সমাবেশ করে, তাহলে আপনি বলতে পারবেন যে বিএনপি চাঁদাবাজদের প্রশ্রয় দিচ্ছে। তা কিন্তু হচ্ছে না, প্রশাসনিক কোনো ব্যবস্থা নিচ্ছে না। সেখানে পরে আপনি বলতে পারেন বিএনপি নামধারীরা এই চাঁদাবাজিগুলি করছে প্রশাসনের প্রশ্রয়। প্রশাসন প্রশ্রয় দিচ্ছে কেন? যদি আমি বলি সরকার দিতে বলেছে বলে দিচ্ছে, এমনও তো হতে পারে যে সরকারই চাচ্ছে যে এই ধরনের চাঁদাবাজির মাধ্যমে সারা দেশে মাঠ পর্যায়ে বিএনপির ইমেজটা নষ্ট হোক। যখন মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলে যে প্রশাসন কেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে না, তখন তো বোঝাই যাচ্ছে যে বিএনপির দিক থেকে প্রশাসনকে তারা ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ করছে। এবং তা যে করছে, এটা কিন্তু আমরা বুঝতে পারছি এই কারণে যে বিএনপি কিন্তু বহু জায়গায় তার এই সমস্ত চাঁদাবাজির অভিযোগ যাদের ব্যাপারে তারা পেয়েছে, তারা তাদেরকে বহিষ্কার করেছে। কাজে বিএনপি চাঁদাবাজির প্রশ্রয় নিচ্ছে বলা যাবে না, কিন্তু বাস্তবতা হলো সাধারণ মানুষের কাছে কিন্তু বিএনপির ইমেজটা নষ্ট হচ্ছে। বিএনপির ইমেজটা যে দাঁড়াচ্ছে চাঁদাবাজি হিসেবে, চাঁদাবাজ হিসেবে, অথবা দখলদার হিসেবে। এবং এর মাধ্যমে সারা দেশে বিএনপির জনপ্রিয়তা কমছে। এই জিনিসটা বিএনপির কাছে আতঙ্কের ব্যাপার মনে হচ্ছে। বিএনপি মনে করছে তারা যদি দ্রুতই ক্ষমতায় আসতে পারে,